নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, গৌরা হরি বল। हरिनाम संकीर्तन की जय, समवेत गौर भक्त वृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। সবাই হাত জোর করে মঙ্গলাচরণ একসঙ্গে বলুন। সবাই হাত জোর করে চোখ বন্ধ করে একসঙ্গে মঙ্গলাচরণ বলুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। मनोविस्थं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो সবাইকে স্বাগত জানাই আজকের সন্ধ্যাকালীন ভগবত গীতা ক্লাসে। আজকে আমরা ভগবত গীতা থেকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আলোচনা করব। আমার খুব ভালো লাগলো দেখে যে ক্লাস শুরু হওয়ার আগেই সব ভক্তরা সমবেত হয়ে ভগবত গীতা শ্রবণ করার জন্য আপনারা সব বসে আছেন। আসলে জীবনের আমাদের উদ্দেশ্য এই, জীবনের উপলক্ষ এই, সাধনও এই, সাধ্য এই যে আমরা যেন এইভাবেই ভক্ত সঙ্গে সারা জীবন হরি কথা, ভগবানের কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ে যে কলুষতা আছে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, আর আমরা যেন আবার ব্যাক টু হোম, ব্যাক টু গডহেড, ভগবত ধামে ফিরে চলে যাই। প্রকৃতপক্ষে জীবেদের জন্য এই জড়জগৎ শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন। প্রভু একটু সাউন্ড তো বাড়িয়ে দেন, সাউন্ড গলার উপর চাপ পড়বে। জীবের ওপর এই জড়জগৎ ঠিক যেমন কোনো মাছ যদি জলের বাইরে রাখা হয় নিয়ে এসে, ঠিক তেমন ফরেন ল্যান্ড। প্রকৃতপক্ষে জীব হচ্ছেন আত্মা, ভগবানের অংশ। এই শরীরটি, আবরণটি এই জড়জগতে আসার পর পাওয়া হয়। ভগবানের ধামে পুরো শরীরটাই চিন্ময়, পুরো শরীরটাই চিন্ময়। কিন্তু এই জড়জগতে কি শরীরটা চিন্ময়? না, এই শরীরটা হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এই পঞ্চতত্ত্ব দিয়ে বানানো। চিন্ময় কোনটি? চিন্ময় হচ্ছে আমাদের আত্মা। এই শরীরের ভেতরে যে আত্মাটি আছে সেটা চিন্ময়। শরীরটা, ঢাকনাটা কিন্তু জড়, ম্যাটার। জড় মানে ম্যাটার, চিন্ময় মানে স্পিরিট। তো পুরো শরীরটা, ঢাকনাটা ম্যাটারের, এর ভেতরে স্পিরিট বা আত্মাটা হচ্ছে চিন্ময়, স্পিরিচুয়াল। সে যে কোনো শরীরেই হোক। দয়া করে মোবাইল ফোনস প্লিজ সাইলেন্ট মোডে করে দিন যদি না করে থাকেন। এমন কিছু করবেন না যাতে কারোর ভগবত শ্রবণে বাধা হয়, নিজেরও না, কারোরও না।
ঠিক আছে, প্লিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে দিন। ওকে, তো যেটা বলছিলাম, তো যে কোনো শরীর দেখুন সবার জন্য একই প্রযোজ্য। এই শরীরটা হচ্ছে জড় আর আত্মাটা হচ্ছে চেতন। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা আমাদের আসল পরিচয়, আমরা আত্মা, তার ব্যাপারে আরো গভীরভাবে আমরা জানতে পারবো। যদি বাইরের জগতে গিয়ে বলেন আমরা আত্মা, আমরা শরীর নয়, আরে বাবা আপনি আত্মা বলে কি ভয় পেয়ে যাবে না? একটা ভয়ের বস্তু বাইরে। কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে বুঝতে পারবেন আত্মা মানে ভগবানের অংশ, হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল অফ সুপ্রিম লর্ড কৃষ্ণ, শাস্ত্রে তাই বলা হয়েছে। হ্যাঁ, এই যতই জীব আছে জড়জগতে সবাই হচ্ছে ভগবানের সন্তান, সবাই ভগবানের থেকেই, ভগবানই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমরা সব ভগবানের অংশ। চাহে মানিয়ে ইয়া না মানিয়ে লেকিন ওহি হ্যায়। আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন যে আমি ভগবানের অংশ নয়, আমি ভগবানের অস্তিত্বকে মানি না, হোয়াট এভার, কিন্তু বাস্তব পক্ষে সেটাই, কারণ কি শাস্ত্রে সেটাই লেখা আছে। আর শাস্ত্র কোনো জড় বা কোনো জাগতিক ব্যক্তি লেখেনি, শাস্ত্র লিখেছেন আমাদের ম্যানুফ্যাকচারার, আমাদের বলতে যত জীব আছে আর এই জড়জগৎ এর ম্যানুফ্যাকচারার। তো ম্যানুফ্যাকচারার কখনো ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টসের ব্যাপারে ভুল ইনফরমেশন দেবে না। এই টিভিটা যিনি বানিয়েছেন, কি ব্র্যান্ড দেখা যাচ্ছে না, যেই ব্র্যান্ডই হোক, এই টিভিটার বক্সের মধ্যে একটা ম্যানুয়াল ছিল, কারেক্ট? সেই ম্যানুয়ালটা কি ভুল লিখবে সে? ম্যানুয়ালের ভেতরে যে ইনফরমেশনটা কখনো ভুল হবে? কখনো ভুল হবে না, হওয়া উচিত নয়। কেন? কারণ কি যিনি এই টিভি ম্যানুফ্যাকচারার উনি ওই ম্যানুয়ালটা বানিয়েছেন, ঠিক না? ম্যানুয়ালটা পড়ে আমরা টিভিটা চালাবো, ম্যানুয়ালটা পড়লে বুঝতে পারবো কখনো খারাপ হলে কিভাবে এটাকে ঠিক করা যায়। তো যেভাবে ম্যানুফ্যাকচারার ম্যানুয়াল কখনো ভুল লিখবে না, সেভাবেই ভগবান যিনি আমাদের ম্যানুফ্যাকচারার, এই জড়জগতের চিৎজগতেরও ম্যানুফ্যাকচারার, উনিও আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত নয়, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি সঙ্গ করা উচিত আর কি সঙ্গ করা উচিত নয়, এক্সেট্রা এক্সেট্রা, সব ডিটেলে ম্যানুয়ালে লিখেছে। ম্যানুয়াল বলতে এই আমার হাতের সামনে আছে ভগবদ গীতা, দিস ইজ দ্য ম্যানুয়াল। হ্যাঁ, যদি ম্যানুয়াল না পড়ে কেউ তার জীবনযাপন করে, সে কত রিস্কে আছে না, ঠিক না? ইফ ইউ ডোন্ট নো দ্য ল অফ দ্য ল্যান্ড, ধরুন কোনো এক দেশে যাচ্ছেন বাট ইউ ডোন্ট নো দ্য ল অফ দ্য ল্যান্ড, আরন্ট ইউ অ্যাট এ রিস্ক? যদি কোনো ভুল কিছু করেন আর যদি আপনি গ্রেফতার হয়ে যান, তখন কি আপনি বলতে পারবেন? তাহলে তখন কি আপনি বলতে পারবেন যে আমি তো জানতাম না? বলতে পারবেন? যারা লয়ার আছেন এখানে তারা জানবেন, লয়ে একটা টার্ম আছে ইগনোরেন্সিয়া জুরিসডিকশা। ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। আপনি ল জানেন না বা আপনি আইন জানেন না এটা বলে আপনাকে পার পেতে পারবেন না, ঠিক না? ইগনোরেন্সিয়া জুরিসডিকশন। সবাই প্লিজ 1 মিটার আগে চলে আসুন, পিছনে মাটিতে বসছে, জিনিসটা দেখতে ভালো লাগছে, সবাই আগে চলে আসুন, আগে চলে, একদম সাথে যান, সেটাই যান। তো ওই জন্য আমরা যখন এই জড়জগতে এসছি বা আছি, তো এখন এই জড়জগতের যদি আইন না জানি, হ্যাঁ, কিভাবে চলতে হবে, যেমন আমি বলছিলাম, সো উই আর অ্যাট রিস্ক। আমরা, इफ अ पर्सन डजंट नो द लॉ ऑफ द लैंड, तो लोग से की करबे, जो भी मन में आता है वही करेगा ना, दैट इज कॉमन सेंस। सो जरूरी नहीं है कि आपका मन में जो आता है वही लॉ है। इज इट नेसेसरी? वॉट एवर इफ यू फील दैट शुड बी द लॉ? नो। वॉट एवर द एडमिनिस्ट्रेशन फील्स दैट शुड बी द लॉ, दैट इज द लॉ। वॉट एवर द मैन्युफैक्चरर फील्स दैट इज द लॉ। तो আপনারা যদি শাস্ত্র অধ্যয়ন করে থাকেন তো আপনারা জানেন যে মনু থেকে মানব জাতি এসছে, আর মনু এই ভগবানের আদেশ পেয়ে ব্রহ্মা মনুকে সৃষ্টি করার পর
মনু থেকে মনু সংহিতা এসছে। আই অল অ্যাওয়্যার মনু সংহিতা? যখন এখন আপনারা জানেন হয়তো আইপিসি ওটাকে চেঞ্জ করে কি করে দিয়েছে, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, কারেক্ট? তেমনি মনু সংহিতা থেকে কনস্টিটিউশন, রুলস, রেগুলেশনস দেশের এসছে। শুধু আমাদের না, আমাদের থেকে অনেক লোকে কপি করে তাদের দেশেরও বানিয়েছে। দিস আর দ্য ব্যাকগ্রাউন্ড, ইউ শুড নো, এভরিবডি শুড নো। যেমন আমি বলছিলাম, ইগনোরেন্সিয়া জুরিসডিকশন, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। আর স্পেশালি মানুষদের জন্য তো নয়ই। আপনি জিজ্ঞেস করতে পারেন কেন? বিকজ আপনারা যদি সুপারম্যান পিকচার দেখে থাকেন, ওখানে একটা খুব ফেমাস ডায়লগ আছে, উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। উইথ সিগন্যাল ক্রস করি, ভায়োলেট করি, গাড়ি বা বাইক চালাচ্ছি, ভায়োলেট করি, আর সাথে সাথে যদি ধরুন আপনার পাশে একটা বেড়াল, দুজনের মধ্যে কাকে ধরবে পুলিশ? কেউ বলছে বেড়ালকে ধরবে। হরে কৃষ্ণ। পুলিশ কাকে ধরবে? আপনাকে ধরবে। তা আপনি তখন পুলিশকে বলতে পারবেন না, ও তো ভাই, ও তো বেড়ালটাও ক্রস করেছে, ওকে ধরলেন না কেন? বলবেন? কেন বলবেন না? কারণ কি আপনি জানেন, দিস লজ আর ফর হিউম্যানস। 84 লাখ স্পিসিসের মধ্যে 4 লাখের জন্য এই লজ বানানো হয়েছে, বাকিদের জন্য পারওয়াইলে। পারওয়াইলে আন্ডারস্ট্যান্ড? কারণ কেন? প্রশ্ন উঠতে পারে, কেন কেন ওনাদের জন্য না, ওকে ধরলেন না কেন? বাকিদের জন্য এই জন্য পারওয়াইলে, বিকজ উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। হ্যাঁ, উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। যেহেতু শ্রেষ্ঠ শরীর ধারণ করেছেন এখন, এই ঢাকনাটা খুব শ্রেষ্ঠ, কারণ কি আমরা তো আত্মা, এই ঢাকনাটা, এই কাভারটা খুব শ্রেষ্ঠ। ওই জন্য শ্রেষ্ঠ শরীর ধারণ করার জন্য দায়িত্ব বেড়ে গেছে। এখন আপনি বলতে পারেন না, আই ডিড নট নো দ্য ল। ওই জন্য নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের আইন জানা, এই ধামের আইন জানা, এই জড়জগতের কি ভগবান, হোয়াট হি এক্সপেক্টস আস টু ডু। ইফ ইউ ওয়ান্ট টু নো, রিড ভগবদ গীতা রেগুলারলি। নিয়মিত অধ্যয়ন করুন, যেভাবে স্কুল কলেজে অধ্যয়ন করেন পড়াশোনা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সেইভাবে ভগবদ্গীতা নিয়মিত অধ্যয়ন করুন। আমি তো দেখে খুব সারপ্রাইজ হচ্ছি যে স্পেশালি কোভিডের পর there has been a huge change, especially young youth people are interested in knowing Bhagavad Gita. Sudden rise in the market, in in search for Bhagavad Gita. এত যত দিন যাচ্ছে তত আমরা দেখছি, বিকজ especially because ISKCON is expanding very widely, whether it be social media or whether it be temples. শিল প্রভুপাদ যখন উনি এই সংস্থা স্থাপন করার পর 10 বছরে প্রচার করে উনি 108টি মন্দির স্থাপন করেছিলেন, আর 10 বছর, এখন 50 বছর হয়ে গেছে। যত দিন গেছে তত বৃদ্ধি পেয়েছে। নাও উই হ্যাভ মোর দেন 800 টেম্পলস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মোর দেন 800 টেম্পলস। 1 থেকে 800 গুনুন, অনেক টাইম লেগে যাবে। সো মেনি টেম্পলস, সেন্টার্স তো আরও অনেক হাজারে, অ্যান্ড ফার্ম কমিউনিটি অ্যান্ড হোয়াট নট। ওই জন্য প্রচার বৃদ্ধি পেয়েছে। আসুন আমরা ভগবদ্গীতার 2য় শ্লোক। সবাই আমার পর রিপিট করুন। শ্রী ভগবান উবাচ, I will need help of English because second line is very long. Yes. কূতস্ত্বকস্মলমিদম, বলুন, বিষমে সমুপাষ্ঠিতম, অনার্যজুষ্টম অস্বর্গ্যম, অকীর্তিকরম অর্জুন। কুতস্ত্বকস্মলমিদম বিষমে সমুপাষ্ঠিতম, অনার্যজুষ্টম অস্বর্গম,
अकीर्तिकरमर्जुन कुतस्त्वकस्मलमिदं विषमे समुपास्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। यस, वेरी नाइस। প্লিজ পার্টিসিপেট। এই পবিত্র শ্লোক ভগবান শুনেছেন অর্জুনকে। এই শ্লোক যদি মুখ দিয়ে উচ্চারণ হয় শরীর দেহ পবিত্র হয়ে যাবে। ওকে, শব্দার্থ প্লিজ আমার পর রিপিট করুন। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, কুত, কোথা থেকে, ত, তোমার, কস্মলম, কলুষ, ইদম, এই অনুশোচনা, বিষমে, সংকটকালে, সমুপস্থিতম, উপস্থিত হয়েছে, অনার্য, যে মানুষ জীবনের মূল্য জানে না, জুষ্টম, আচরণীয়, অসজ্ঞম, যা ঊর্ধ্বগামী করে না, অকীর্তি, অপযশ, করম, কারণ। অর্জুন, হে অর্জুন। অনুবাদ ও তাৎপর্য শিল প্রভুপাদের দ্বারা। শিল প্রভুপাদ কি? পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? কিভাবে এলো? একদম রথ সামনে নিয়ে গেছে, এখন যুদ্ধ শুরু হবে, এখন বলছো ভাই যুদ্ধ করব না। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে জাস্ট ইট ইজ অ্যাবাউট টু স্টার্ট। হোয়াট ইজ অ্যাবাউট টু স্টার্ট? তো ওই জন্য ভগবান জিজ্ঞেস করছেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তোমার প্রমোশন হবে না ঊর্ধ্বলোকে। সবাই ঊর্ধ্বলোক যেতে চায় না। কারা কারা নিম্নলোক যেতে চান? কেউ না। নিম্নলোক জানেন আমরা কোন লোকে আছি জানেন? আমাদের লোকের নাম ভূলোক বা মর্তলোক। উই শুড নো না ওয়্যার উই আর। না, আমি জানি কলকাতায় আছি। কলকাতায় আছেন ঠিক আছে, কিন্তু এত প্ল্যানেটস, 14 প্ল্যানেটস, 14 ভুবনের মধ্যে কোন ভুবনে আছেন? ইউ শুড নো। উই আর ইন দি 8th প্ল্যানেট ফ্রম টপ, নোন অ্যাজ ভূলোক বা মর্তলোক বা মৃত্যুলোক। মৃত্যুলোকও বলা হয় না, আবার অনেকে বলে পৃথিবী লোক। অল ওকে। আমাদের নিচে কি আছে? নিম্নলোক। আমাদের ঊর্ধ্বে কি আছে? ঊর্ধ্বলোক। আমরা কি আছি? মধ্যলোক, সেন্টারে। ওই জন্য বলে না ত্রিলোক। ত্রিলোক মানে কি? ত্রিলোক মানে ঊর্ধ্ব, নিম্ন, মধ্য। অনেক ত্রিলোক, ত্রিলোকদর্শী মানে তিন, বা ত্রিলোকনাথ, অনেক লোকের নাম হয় না। ভগবান শিবজিরও না, বা সবাই বলেন ত্রিলোকনাথ, ত্রিকালদর্শী। ত্রিকাল মানে পূর্ব, আগে হিস্ট্রিও জানে, ফিউচারও জানে, প্লাস প্রেজেন্টও জানে, ত্রিকালদর্শী। তেমনই ত্রিলোক। তো তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, নিম্নলোকে উন্নীত করবে। হ্যাঁ, এরকম যদি এখন ইউর ক্ষত্রিয়, ইউ ওয়ান্ট টু ফাইট, মাঝখানে এসছো, এখন যুদ্ধ শুরু হবে, এখন বলছো আই উইল নট ফাইট, এতে প্রমোশন হবে না ডিমোশন হবে? তারপর হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে, শুনুন, কোনো প্রবলেম নেই, কান দিয়েছে ভগবান। তাৎপর্য, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। শুরুই হচ্ছে একদম ক্লিয়ার। শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। সো দ্যার ইজ অনলি ওয়ান গড। অন্য ধর্মের লোকেরা বারবার ইয়ার কি করে, ও তোমাদের তো, তোমরা তো ইউ আর কনফিউজড হিন্দুজ, 33 crore গড। নো 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 নো, নট কনফিউজড। 33 crore ডেমিগডস। গড আর ডেমিগডের মধ্যে তফাৎ আছে, বুঝিয়ে দিতে হবে। দেবী দেবতা 33 crore, ভগবান একজনই, শ্রীকৃষ্ণ। হরি বল। হ্যাঁ, একদম পরিষ্কার বুঝিয়ে দেবেন। আমরা কোনো কনফিউশনে নেই, আমাদের পুরো ক্ল্যারিটি আছে, আপনারা কনফিউশনে আছেন। শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। তাই সমগ্র ভাগবত গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। এই শ্লোকটা দেখলেন না? শ্রী ভগবান উবাচ,
ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, অন্য কাউকে নয়। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা, পরম তত্ত্বের চরম সীমা। সো অনেক ঈশ্বর আছে, কিন্তু পরমেশ্বর হচ্ছে চরম সীমা, একজনই। অনেক ঈশ্বর আছে, এটা মানে কি? ঈশ্বর শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে কন্ট্রোলার। তো এই বায়ুকে কন্ট্রোল করছেন পবনদেব, বর্ষাকে কন্ট্রোল করছেন ইন্দ্রদেব, জলকে কন্ট্রোল করছেন বরুণদেব। সো দে আর অল কন্ট্রোলার, মানে ঈশ্বর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কন্ট্রোলার অফ কন্ট্রোলার্স, এই সমস্ত ঈশ্বরদের কন্ট্রোলার, মানে পরম ঈশ্বর। ওকে, সো দে ক্যান বি মেনি মেনি কন্ট্রোলার্স। এত বড় এতগুলি কোটি কোটি ব্রহ্মাণ্ড, এগুলোকে চালানোর জন্য, অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য there are 33 crore দেবী ও দেবতা, যেগুলো এগুলো কন্ট্রোল করে। কন্ট্রোল লাগবে না? একটা বিদ্যার দেবী আছে সরস্বতী, টুলস অ্যান্ড মেশিনারিজ একটা দেবতা আছে বিশ্বকর্মা। সো দের আর মেনি ডেমিগডস, এগুলোকে ডেমিগডস বলা হয়, মানে যারা সো কল্ড অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু হু ইজ দি অ্যাডমিনিস্ট্রেটর অফ অ্যাডমিনিস্ট্রেটরস? দের ইজ অনলি ওয়ান, কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সো এইগুলো জানা দরকার। আদারওয়াইজ যদি আপনি জানেন না হু ইজ ঈশ্বর বা হু ইজ পরম ঈশ্বর, তাহলে আপনি হয়তো কাউকে ভগবান ভেবে পূজা করছেন। সো এন্ড ইউ ডোন্ট নো হু ইজ হি। अधिकतर ये देखा जाता है, পরম্পরা হয়তো কোনো কাউকে পুজো, কোনো এক দেবী বা দেবতাকে পুজো করা আসা হচ্ছে বাড়িতে বা পাড়ায় বা ওই রিজনে, এইভাবেই ভাগাভাগি আছে। হ্যাঁ, এই রিজনে বলতে বুঝতে পারছেন, যদি আপনারা ওয়েস্ট ইন্ডিয়া যান, ওখানে ডেমিগড গণেশ পুজো বেশি, দ্যাট ইজ মোর প্রচলিত। যদি আপনি ইস্ট ইন্ডিয়া পার্টে আসেন, এখানে মা কালী ডেমিগডেস পূজা বেশি প্রচলিত। সাউথ ইন্ডিয়া যান, কার্তিকে ইজ মোর প্রচলিত দেবী দেবতা। সো এইভাবে জিওগ্রাফিক্যালি, বাট হুজ গড, শাস্ত্র পড়তে হবে। এখানে বলা হচ্ছে কি, তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, আর কাউকে নয়। ওই জন্য কে পরমেশ্বর জানতে হবে, আদারওয়াইজ আপনি ওনাকে ভগবান ভেবে সারা জীবন পুজো করে যাচ্ছেন, লাস্টে শাস্ত্র অধ্যয়ন করে আজকে হয়তো অনেক লোকের হয়তো শক লাগতে পারে, হ্যাঁ আরে मैं तो इनको कर रहा था इतना साल ई का। सो गुड, इट्स नेवर टू लेट, वी शुड नो हु इज गॉड। अदरवाइज ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে সারা জীবন নিজের স্যালারি সব টাকা তুলে একদম ব্যাংকে জমা করতো, খরচা করবো না। অনেক হয় না খুব কিপটা, হার কিপটা, খরচা করবো না, শুধু ব্যাংকে জমা করতো। যেদিন রিটায়ার হয়েছে সংকল্প করেছে আজকে গিয়ে ব্যালেন্সটা জিজ্ঞেস করব, বিশাল বড় অ্যামাউন্ট হবে কিছু। যেই ম্যানেজারকে জিজ্ঞেস করেছে ব্যালেন্স কত দেখুন একটু, বলছে ব্যালেন্স জিরো। কি বলছি? ব্যালেন্স জিরো? সত্যি দেখুন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো। তো অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে দেখলো অ্যাকাউন্ট নাম্বারটা ভুল ছিল। হরে কৃষ্ণ। সারা জীবন ভুল অ্যাকাউন্টে। তেমনি সারা জীবন যদি আরাধনা করে পরে জানতে পারলেন যে যাকে আরাধনা করেছি সে ভগবান নয়, এটা হাস্যকর জিনিস হবে না? বিকজ ইউ হ্যাভ গিভেন দ্য সেম টাইম, মানি অ্যান্ড এনার্জি। যে আরাধনা করে সে টাইম, মানি, এনার্জি দেয়, বাট অ্যাট দি এন্ড জানতে পারলেন হি ইজ নট গড, উনি একটা দেবতা বা উনি একটা দেবী। ওয়ন্ট ইট বি আ ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি? বিকজ ইউ হ্যাভ গিভেন ইউর হার্ট টু হিম অর টু হার, বাট পরে জানতে পারলেন হি ইজ নট গড। দ্যাটস ওয়াই রিড দ্য ম্যানুয়াল, রিড দ্য ম্যানুয়াল, ভালো করে অধ্যয়ন করুন, জানুন কে কি। আদারওয়াইজ সময় অপচয় হবে, জীবন অপচয় হবে। আগে শিল প্রভুপাদ বলছেন পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যদি আপনারা এখানে টিভিতে না দেখতে পান, মোবাইলে আপনারা ভগবদ্গীতা 2.2 বেঙ্গলি, ইংলিশ, হিন্দি খুলে দেখতে পারেন, অ্যান্ড পারপোর্ট বা তাৎপর্য আমার সঙ্গে সঙ্গে চলতে পারেন। ইট উইল বি গুড। যদি এই অভ্যাসটা থাকে, মোবাইলে খুলে দেখুন, মোবাইলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে ভগবদ্গীতা 2.2, ইসকন লিখুন, ইসকন ভগবদ্গীতা 2.2, আর পারপোর্টটা দেখে আমার সঙ্গে সঙ্গে যেতে পারেন। শ্রীমদ্ ভাগবতে
এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পারমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। তো ভগবানকে শাস্ত্রে তিন রূপে উপলব্ধি করার মাধ্যম বলা হয়েছে। এখানে গীতায় তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, খুব মন দিয়ে শুনবেন, খুব লজিক্যাল। সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে ব্রহ্ম, এর চেয়ে উঁচু স্তর হচ্ছে পরমাত্মা, আর এর সবচেয়ে শ্রেষ্ঠ স্তর হচ্ছে ভগবান। তো ভগবান নিজেকে এই তিন রূপে বিস্তার করেছেন। ব্রহ্ম মানে নির্বিশেষ, ব্রহ্ম মানে নির্বিশেষ মানে নিরাকার। তো ভগবান নিজের শরীরের যে রশ্মির ছটা, সেটা মানে ভগবানের শরীর থেকে একটা রশ্মির ছটা বেরোয়, ব্রহ্মজ্যোতি বলা হয়। তো অনেকে সেই ব্রহ্মজ্যোতির উপাসনা করে, মানে ভগবানের নির্বিশেষ রূপকে উপাসনা করে। ওকে, দে মেডিটেট অন দ্য নির্বিশেষ রূপ। নির্বিশেষ মানে আপনারা যে বিগ্রহ দেখছেন, এটা নির্বিশেষ না সবিশেষ? সবিশেষ, কারেক্ট। ফিজিক্যাল ফর্ম ইজ দেয়ার, সাক্ষাৎ ভগবান। কিন্তু ভগবানের নির্বিশেষ রূপও আছে, সেটি হচ্ছে ব্রহ্মজ্যোতি, যেটা ভগবানের শরীর থেকে রশ্মির ছটা যেটা দেহ নির্গত হয়, সেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। এটা ভেরি লো রিয়েলাইজেশন। যারা এই ব্রহ্মজ্যোতির উপাসনা করে, তারা নিম্ন নিম্ন উপলব্ধির উপাসনা করে। ভাবুন, আপনি দেখতে পাচ্ছেন না, ইনভিজিবল, সেটাকে উপাসনা করা সহজ না সাক্ষাৎ ভগবানকে উপাসনা করা সহজ? কোনটা? নির্বিশেষকে উপাসনা করা সহজ না সবিশেষকে উপাসনা করা সহজ? সবিশেষ, কমন সেন্স। হ্যাঁ, যাকে আপনি দেখতে পাচ্ছেন তাকে আপনি রেসিপ্রোকেট করতে পারবেন না। তাকে আমরা যেন ভগবানকে দেখুন ভোগ লাগাচ্ছি, আরতি করছি, শৃঙ্গার করেছি, সুন্দরভাবে সাজিয়েছি। যদি ভগবান নির্বিশেষ রূপের, আপনি শৃঙ্গার করতে পারবেন? ক্যান ইউ ইনভিজিবল কোনো মিস্টার ইন্ডিয়া দেখেছেন তো শেখর কাপুরের? তার সঙ্গে রিলেশনশিপ গ্রোথ করা যায়? কিছুক্ষণ ভাল লাগবে। যদি ধরুন আপনাদের পরিবারের কেউ যদি এরকম হতো নির্বিশেষ, ইজ ইট পসিবল টু ডেভেলপ আ রিলেশনশিপ উইথ আ নির্বিশেষ পারসন? নো, নট পসিবল। কিছুক্ষণ ভাল লাগবে, তারপর বিরক্ত হবে। ঠিক তেমনি ভগবানও নিজেকে নির্বিশেষ রূপে প্রকাশিত করেছেন, এটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এর ঊর্ধ্বে, দ্য মিডল ওয়ান ইজ কল্ড পরমাত্মা রিয়েলাইজেশন। যেমন ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। সো ভগবান প্রত্যেকটি জীবে, সে মানুষ হোক বা কোনো পশু হোক বা কোনো পক্ষী হোক বা কোনো কীট পতঙ্গ হোক বা কোনো জলচর হোক, এভরি লিভিং এন্টিটির ভেতরে ভগবান নিজেকে বিস্তার করেছে। হি ইজ প্রেজেন্ট ইন এভরি। আমার মধ্যেও আছেন পরমাত্মা রূপে ভগবান, পরমাত্মা রূপে। সো দিস ইজ দ্য সেকেন্ড রিয়েলাইজেশন। প্রথমটা কি ছিল? ব্রহ্মজ্যোতি। এর ঊর্ধ্বে কি? পরমাত্মা রিয়েলাইজেশন। দ্যাট ইজ অলসো ট্রু। পরমাত্মা ভগবান রূপে আমাদের ভেতর থেকে গাইড করে আমাদের, যেটাকে আমরা ইংলিশে বলি কনসিয়েন্স। আমরা কখনো কখনো পরমাত্মা রূপে ভগবান আমাদের খারাপ কাজ থেকে বাধা দেয়। হ্যাঁ, আমরা ধরুন কোনো ভুল করতে যাচ্ছি বা কোনো খারাপ কাজ করতে যাচ্ছি, এটা করিস না, এটা করা উচিত হবে না। ভেতর থেকে একটা আওয়াজ আসে কি না? আমরা ইংলিশে বলি না, মাই কনসিয়েন্স সেড নট টু ডু ইট, দ্যাটস ওয়াই আই ডিডন্ট ডু ইট। বলে না, আমরা বলি না ইংলিশে, আমার বিবেক বাধা দিল কাজটা করতে। বিবেক কে তাহলে? হু ইজ দ্যাট বিবেক? কে বাধা দিল? আপনি বলছেন আমার বিবেক। সো হু ইজ দ্যাট পারসন? সো দ্যাট ইজ নোবডি আদার দ্যান পরমাত্মা। হ্যাঁ, ভগবদ গীতায় পরমাত্মা উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বরা ভগবান বলছেন। সো পরমাত্মা রূপে ভগবান হৃদয়ে উপদ্রষ্টা মানে উইটনেস। ভগবান জাস্ট লাইক আ সিসিটিভি ক্যামেরা, যেটা সবসময় উইটনেস করে কে আছেন এই হলে, ঠিক ভগবান নিজেকে বিস্তার করেছেন পরমাত্মা রূপে। হি ইজ লাইক আ সিসিটিভি ক্যামেরা ইন আওয়ার হার্ট। আমরা কি ভাবছি, কি চিন্তা করছি, কি ইচ্ছা করছি, এভরিথিং হি নোজ, এভরিথিং হি নোজ। এই জন্যে বলা হয় না যে এই দুই ব্যক্তির থেকে কখনো কিছু ছুপাতে পারবেন না, লুকাতে পারবেন না। এক হচ্ছে আপনি নিজে, আরেক হচ্ছে ভগবান। ইউ ক্যানট হাইড এনিথিং ফ্রম দিস টু পারসনস। তো
এই হচ্ছে সেকেন্ড লেভেল অফ রিয়েলাইজেশন। ফার্স্টটা কি? ব্রহ্মজ্যোতি। এর উপরে কি? পরমাত্মা রিয়েলাইজেশন, যে ভগবান পরমাত্মা রূপে জীবের হৃদয়ে বিরাজমান। কিন্তু এর ঊর্ধ্বেও দ্য বেস্ট, দ্য হাইয়েস্ট, দ্য টপ মোস্ট রিয়েলাইজেশন ইজ ভগবান রিয়েলাইজেশন। এর মানে কি? এর মানে হচ্ছেন যে ভগবান সবিশেষ এক ব্যক্তি। ওই জন্য আমরা অ্যাড্রেস করি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। ভগবান মানে ইংলিশে প্রভুপাদ লিখছেন সুপ্রিম। সুপ্রিম কেন? কারণ কি অনেকগুলো ঈশ্বর আছে, পরমেশ্বর ভগবান। পার্সোনালিটি মানে পার্সন। জাস্ট লাইক ইউ আর এ পার্সন, আই এম আ পার্সন, হি ইজ অলসো আ পার্সন। এই জিনিসটা বুঝতে হবে। ভগবানের যেমন ব্যক্তি, যেমন আপনি ব্যক্তি, আমি ব্যক্তি, উনিও এক ব্যক্তি, ওনারও ব্যক্তিত্ব আছে। যেমন, প্লিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখুন কাইন্ডলি। কে আছেন? কার মোবাইল বাজছে? সো যেভাবে আপনি এক ব্যক্তি, আমি এক ব্যক্তি, সেভাবে ভগবান এক ব্যক্তি। এটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্যাট? ইট মিনস আপনারও পছন্দ অপছন্দ আছে, আছে না? ব্যক্তিত্বর সবার একটা ডিসলাইকস, এভরিথিং ইজ দেয়ার। সিমিলারলি হি অলসো লাইক সামথিং, হি অলসো ডিসলাইক সামথিং, এভরিথিং হি হ্যাজ এক্সপ্রেসড ইন হিজ স্ক্রিপচার্স। দিস ইজ কল্ড ব্যক্তিত্ব। হ্যাঁ, যেমন আমরা ওই জন্য ভগবানকে সবচেয়ে হাইস্ট রিয়েলাইজেশন এটাই, ব্যক্তিরূপে ওনাকে আরাধনা করি। এখানে ভগবান বিগ্রহ রূপে আছেন, কিন্তু সাক্ষাৎ ব্যক্তিরূপে আমরা ওনাকে ভোগ লাগানো হচ্ছে, আর উনি ভোগ গ্রহণও করেন, শাস্ত্রে লেখা আছে। ভাববেন না যেন জাস্ট একটা মূর্তি, জাস্ট লাইক অ্যান আইডল। নো, এই বিগ্রহকে অর্চ অবতার বলা হয়েছে। অর্চ অবতার, এটি একটি অবতার, অর্চ অবতার। ভগবান অর্চ অবতার রূপে আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী, শ্রী গণিতায়। সো দিস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলাইজেশন, যেখানে আমরা ভগবানের সাকার রূপের আরাধনা করি। উই ওয়ার্শিপ দ্য ফর্ম অফ দ্য লর্ড। ওকে, আবার আমি রিপিট করছি, দেয়ার আর 3 লেভেলস অফ রিয়েলাইজেশন। 3 স্তর আছে উপলব্ধি, ভগবত উপলব্ধির। সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে নির্বিশেষ, মানে ব্রহ্মজ্যোতি, যেখানে ভগবানের নির্বিশেষ রূপকে আমরা আরাধনা করি। এর ঊর্ধ্বে হচ্ছে পরমাত্মা, যেখানে আমরা ভগবান যে পরমাত্মা রূপে জীবের হৃদয়ে বিরাজ করছে, শরীরের ভেতরে বিরাজ করছে, ওনার আমরা আরাধনা করি। তো সাধারণত যারা যোগী তারা পরমাত্মার ধ্যান করে, পরমাত্মা, ভগবান যে হৃদয় পরমাত্মায় আছে সেই ধ্যান করে। কিন্তু এর চেয়ে ঊর্ধ্বে কি? অ্যান্ড দ্য হাইয়েস্ট ইজ ভগবত রিয়েলাইজেশন, ভগবান রিয়েলাইজেশন, যেখানে ভগবত উপাসকেরা, ভক্তরা ভগবানের সবিশেষ রূপকে আরাধনা করেন। দিস ইজ দ্য হাইয়েস্ট। ওকে, আগে শিল প্রভুপাদ বলছেন এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যের রশ্মি, সূর্যের গোলক, গোলক মানে দ্য সান গ্লোব, ও সূর্যলোক। সূর্য রশ্মি সম্বন্ধে জানা হলে প্রাথমিক স্তর, সূর্যলোক সম্বন্ধে জানা হলে আরও উচ্চ স্তর, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্যের সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন সূর্যের ব্যাপারে আমরা জানতে চাই, যদি একটি ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, সে কি করবে? জানলার ভেতর যে সূর্যের কিরণ আসছে ঘরের ভেতরে, সেটাকে দেখিয়ে কি বলবে? এটাই সূর্য। বিকজ আর এর বেশি কিছু জানে না সে, ছোট বাচ্চা। কিন্তু যদি একটি ব্যক্তি, যদি আপনাকে আমি যদি বলি সূর্য কে, সূর্য কোথায়, হোয়াট ইউ গোইং টু ডু? আপনি আমার বাইরে নিয়ে মেন রোডে গিয়ে দেখাবেন, ওই দেখো উপরে যে একটা গোল জিনিস, ওটাই সূর্য। কারেক্ট? কারেক্ট, এটাই তো করবেন। কিন্তু এর উপরেও একটা উপলব্ধি আছে। যারা তত্ত্বজ্ঞানী, যারা প্রকৃত শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তাদেরকে যদি জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তারা বলবেন যে এই দেখো, এটা হচ্ছে সূর্যের রশ্মি, ওটা হচ্ছে সূর্য লোক, সূর্য গ্লোব মানে সূর্য লোক, প্ল্যানেট, আর এর ভেতরেও একজন সূর্যদেব আছে। আর এখন প্রেজেন্টলি, এখন এই মন্বন্তরে সূর্যলোকের নাম হচ্ছে বিবস্বান, যদি আপনারা জানেন। সো দিস ইজ কমপ্লিট নলেজ। ওকে, এই উদাহরণটি দেওয়া হয়েছে বোঝানোর জন্য ব্রহ্ম, পরমাত্মা অ্যান্ড ভগবান রিয়েলাইজেশন।
বোঝা গেল? ব্রহ্মণ রিয়েলাইজেশন ইজ ভেরি লিমিটেড, ভেরি। তো বাচ্চারা কি বলবে? বাচ্চাকে যদি বলেন সূর্য কথা, বলবে এই যে এই সূর্য রশ্মি দেখে বলবে এটাই সূর্য। কারণ কি, ওনার জ্ঞান অতটুকুই। একটা অ্যাডাল্টকে জিজ্ঞেস করুন সূর্য কোথায়, সে বাইরে গিয়ে দেখা বলবো ওই যে গোল জিনিসটা দেখছেন হলুদ কালারের, সেটাই সূর্য। কিন্তু একটা জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করুন সূর্য কোথায়, তো সে আপনাকে ওই উপরের গোলকটায় দেখিয়ে বলবেন ওটা সূর্য লোক, ওখান থেকে সূর্য রশ্মি বেরোচ্ছে, আর ওই সূর্য লোকের ভেতরে একজন সূর্যদেব আছেন, আর এখন বর্তমানে সূর্যদেবের নাম বিবস্বান। দ্যাট ইজ কমপ্লিট নলেজ। তেমনি ভগবানকে যদি আরাধনা করতে হয়, ভগবানের সবিশেষ রূপ হচ্ছে কমপ্লিট আরাধনা, কমপ্লিট আরাধনা। নির্বিশেষ রূপে যদি ভগবানকে আরাধনা করেন, ইট উড বি ইনকমপ্লিট অ্যান্ড লো। আগে শিল প্রভুপাদ বলছেন, কারো কোনো প্রশ্ন আছে এখন অবধি? উই ক্যান টেক 5 minutes কোয়েশ্চেন। এই সম্বন্ধে এখন অবধি যা আলোচনা হলো, কারোর কোনো প্রশ্ন আছে? এনিবডি হ্যাজ এনি ডাউটস, এনি কোয়েশ্চেন? ইয়েস, ডু উই হ্যাভ আ মাইক? একটা মাইক হলে ভালো হতো, কর্ডলেস মাইক চলছে? মাইক ওই দিক দিয়ে তো বাড়াতে হবে, সাউন্ড অন করুন, ওখান দিয়ে তো বাড়াতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সাউন্ডটা বাড়াতে হবে ওখান দিয়ে। ওকে, বলুন প্রভু। সূর্যদেবকে সূর্য নারায়ণ বলে, মেবি, মেবি, আই ডোন্ট নো মাচ। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস, দেখুন এটা সাউন্ডটা যদি বাড়াতে পারেন ওখান দিয়ে। হ্যাঁ, ইয়েস। না না, সাউন্ড নেই তো, দিয়ে লাভটা কি? ওখান দিয়ে বাড়াতে হবে। হ্যাঁ, ওকে, ভেরি নাইস, গুড কোয়েশ্চেন। ভগবান ভেতর দিয়ে গাইড করে পরমাত্মা রূপে, ওই জন্য উপদেষ্টা অনুমান্তা ভর্তা ভোক্তা মহেশ্বরা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাইন্ড ইজ ফ্লিকারিং, মাইন্ড খারাপ কাজ করতে বলে। সো ভগবান ভগবদ্গীতায় বলছেন অর্জুনকে, মাইন্ড ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হিট ক্যান বি অলসো বেস্ট এনিমি। উদাহরণ শিল প্রভুপাদ দিচ্ছেন, একটি ছুরি, এই ছুরিটা ডাক্তারের হাতে পৌঁছলে খুব ভালো, অপারেশন করতে কাজে লাগে, লোকের প্রাণ বাঁচাতে পারে। কিন্তু সেই ছুরিটা যখন একটা ডাকাতের হাতে পড়ে, সে খারাপ কাজ করে। কারেক্ট? সো মাইন্ড ইজ অলওয়েজ ফ্লিকারিং। কিন্তু মাইন্ড, মনকে যদি আপনি কন্ট্রোল করতে চান, নিয়ে বসে আনতে চান, ইটস অলসো ভেরি সিম্পল। মন্ত্রা শব্দের অর্থ হচ্ছে মন কো জো ত্রায়ন করে, কন্ট্রোল করে, এটি মন্ত্র। মনকে কন্ট্রোল করার জন্য হচ্ছে মন্ত্র। ওকে, সো বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, সব হাত উঠিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করার মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে, এই কলিযুগের এই মহামন্ত্র আমাদের মনকে আমরা কন্ট্রোল করতে পারি। মাইন্ড ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। আর মন কখনো তখন খারাপ কাজের জন্য আপনাকে গাইড করবে না। এই মহামন্ত্র সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই কলিযুগে দিয়ে গেছেন। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মহামন্ত্র। হ্যাভ আই আনসার্ড ইউর কোয়েশ্চন? হ্যাঁ, মন বলছে করো না খারাপ কাজ, হ্যাঁ ভালো জিনিসটা করো না। এদিকে ভেতর থেকে বিবেক বলছে করো, এটা ভালো। হ্যাঁ, মন বলছে না, আরে স্যাটারডে ইভিনিং, হ্যাঁ ইট ইজ পার্টি টাইম, হ্যাঁ ইট ইজ অ্যালকোহল টাইম, ইট ইজ স্মোকিং, গ্যামলিং অ্যান্ড রেস্টুরেন্ট টাইম। হ্যাঁ, অ্যান্ড বিবেক বলছে না। এই স্যাটারডে ইভিনিং সারা সপ্তাহ কাজ করার পর যেভাবে একটা ট্রাভেলার সারা পৃথিবী ঘুরে ঘুরে লাস্টে যখন সে তার বাড়িতে আসে, সে ক্লান্ত, স্বাদ চলে যায়, তার চলে যায়, সে শান্তি পায়, হ্যাঁ না? ঠিক তেমনি সারা সপ্তাহ পরিশ্রম করার পর যখন শনিবার উইকেন্ডে এসে রাধা গোবিন্দের সামনে বসলেন, ওনার দর্শন করলেন, সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে। হরি বল। হ্যাঁ, সো মন এটাই বলছে, বিবেক বলছে না, অ্যালবার্ট রোডে এসো, এখানে এসে ভগবানকে দর্শন করো সন্ধ্যাবেলা, কি সুন্দর গৌর আরতি হয়, সন্ধ্যা আরতি, এটা মিস করো না। আর তারপরে ভগবদ্গীতা ক্লাস হয়, আর যাওয়ার সময় গরম গরম নিচে খিচুড়ি প্রসাদ পাবো, এর থেকে বঞ্চিত হয়েও না। এই নিচে যে খিচুড়ি প্রসাদ, এ এক
মিরাকেল। দিস ইজ দি 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। অষ্টম আশ্চর্য এটাই। এটা খেতে অমৃতের মতো, আর আস্তে আস্তে যত গরম, আস্তে আস্তে ফু 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 দিয়ে দিয়ে একটু 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 করে খেতে খেতে একদম অমৃত আস্বাদন করছেন। যদি না পেয়ে থাকেন আজকে অবশ্যই যাওয়ার সময় অনুভব করবেন। ইট ইজ দি 8th ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। আর ওটা দ্যাট ইজ বিবেক। সো নাও মন বলছে কিছু, বিবেক বলছে কিছু, সো দ্য পার্সন ইজ অন আ টাগ অফ ওয়ার, সো দ্যাট টাইম ওই সময় কে গাইড করবে? ওই সময় এই যে ভগবত শ্রবণ করছেন, হরিগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, এগুলো সব মনে আসবে, এই কথাগুলি মনে আসবে। ওই সময় বিপদ আপদে এই হরি কথাই মনে আসবে। হোয়াট আই হার্ড ইন দ্য প্রবচন, কি শুনেছিলাম। হ্যাঁ, এই শরীর হচ্ছে ভগবত উপলব্ধির জন্য, মানব দেহ পেয়েছি ভগবত উপলব্ধির জন্য। শাস্ত্রে বলা হয়েছে এই শরীরকে নিয়ে যদি ইন্দ্রতৃপ্তি করি, ইন্দ্রতৃপ্তি আন্ডারস্ট্যান্ড, সেন্স গ্র্যাটিফিকেশন, আহার নিদ্রা ভয় মৈথুনে যদি লব্ধ হই, এক একটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য পিটাই পিটাই হবে। এগুলোকে নিজেকে সব, এগুলো স্মরণে আসবে ওই সময়, এগুলো সব মাথায় আসবে ওই সময়। অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু টেক দ্য ডিসিশন whether you should listen to the mind or you should listen to the পরমাত্মা। দ্যাট টাইম দিস উইল হেল্প। ওই জন্য যত পারবেন হরিকথা শ্রবণ করুন। এই হরিকথা শ্রবণের মাধ্যমে আপনার জীবন বেঁচে যাবে, মহা মহা বড় বড় পাপ থেকে বেঁচে যাবেন, আর এই অধঃপতন থেকে, নরকে জীবন, নারকীয় জীবন থেকে বেঁচে যাবেন। ভগবানের স্মরণ গ্রহণ করুন, ভক্তদের শ্রবণ গ্রহণ করুন, আর যত পারবেন হরিকথা ইনপুট করুন। হরিকথা ইনপুট, there should be at least 5 to 6 hours ইনপুট। বাসে, ট্রেনে, ট্রাভেলিং এর সময়, অফিসে বসে অবসর সময় অনেক লেকচার আছে, iskondesiretory.com এ যাবেন, এগুলো শ্রবণ করুন, হরিকথা শ্রবণ করুন, যত পারবেন ইনপুট, যত পারবেন ইনপুট। এই কোয়ালিটি টাইম ইনপুট করলে নষ্টপ্রায় সুভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, যত অভদ্র আছে হৃদয়ে, যত কলমশ আছে সব সব দূর হয়ে যাবে। কি করে? নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম ভাগবত সেবায়া, এই শ্রবণ করা, এই প্রসাদ সেবা, প্রসাদ গ্রহণ করা, এটাকেও সেবা বলা হয়, জানেন তো নিশ্চয়ই। আমরা বলি না প্রসাদ সেবা করেছো, এটাও একটা সেবা। আপনি ভগবানের উচ্ছিষ্ট নিজের শরীরে প্রবেশ করাচ্ছেন, শরীর ধন্য হয়ে যাবে। এই জন্যই বসে আছে শরীর, কখন ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট শরীরের অঙ্গকে স্পর্শ করবে। তো এইভাবে জীবন যাপন করুন, যে প্রত্যেক দিন যেন আমরা অনেক কোয়ালিটি আওয়ার্স হরিকথা শ্রবণ হয়। যা আহার করব, যাই পেটে ঢুকবে, ভগবান গোবিন্দকে ভোগ নিবেদন করার পর সেটাই ঢুকবে, সেটাই ঢুকবে। ভগবানের উচ্ছিষ্ট ছাড়া আর পেটে কিচ্ছু ঢুকবে না। সেই শরীর ধন্যাদি ধন্য হবে। আপনার শরীর আপনাকে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভক্ত সঙ্গ, এই ভক্ত সঙ্গ করলে একটা লাভ আছে, মায়া স্পর্শ করতে পারবে না। মায়া স্পর্শ করতে পারবে, এখান থেকে বেরোন, এই গেট থেকে অনেক জিনিস দেখবেন কোথায় কোথায় কিভাবে মায়া চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদেরকে যন্ত্রণা করবে, যন্ত্রণা দেবে, বিচলিত করবে। কিন্তু এই ভক্ত সঙ্গ, এই মন্দিরের প্রাঙ্গণে বসে আছেন, মায়া স্পর্শ করতে পারবে না। শি ইজ নট অ্যালাউড টু কাম হিয়ার। ওকে, আর কারো কোন প্রশ্ন আছে? ইয়েস, মাইকটা ঠিক হলো, মাইকটা ঠিক হলো। হরে কৃষ্ণা, কর্ডলেস মাইকটা ঠিক হলো? কাউকে ডেকে একটু কর্ডলেস মাইকটা ঠিক করার না, বলুন প্লিজ। খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রভু। বলছেন যখন আমরা জপ করি, মহামন্ত্রের ব্যাপারে বলছেন, যখন জপ করি তখন কি মনে করা উচিত? মুখ দিয়ে তো জপ করব, কান দিয়ে শুনবো, চোখে কি দর্শন করা উচিত? ভেরি নাইস কোয়েশ্চেন, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। তো ভগবান এই কলিযুগে নাম রূপে অবতার নিয়েছেন। কৃতেয়া ধায়তে বিষ্ণু, ত্রেতায় যজতে মখো, দ্বাপরে পরিচার্যানাম কলো তদ হরি কীর্তনাৎ। কলিযুগে ভগবান হরিনাম রূপে অবতরণ। এই নাম হচ্ছে ভগবান, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ভগবান অ্যান্ড নাম।
ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন। সো নাম জপ করার সময় আপনি দেখবেন হয়তো মায়াপুরে, যে কারা কারা গেছেন মায়াপুরে, হাত ওঠান। ভেরি নাইস, মাই গুডনেস, এক্সেলেন্ট। মায়াপুরে দেখেছেন রাধা মাধব অষ্টসখী, এদিকে পঞ্চতত্ত্ব আছেন। পঞ্চতত্ত্ব দেখেছেন? বাদিকে হলডে পঞ্চতত্ত্ব হল। পঞ্চতত্ত্ব হলের দুদিকে দেখেছেন হরে কৃষ্ণ লেখা আছে, বাদিকে বাংলায়, সরি ইংরাজিতে, আর ডান দিকে বাংলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখেছেন? ইউ নো ওয়াই ইট ইজ রিটেন? কেন লেখা হয়েছে জানেন? কারণ কি দেখবেন মায়াপুরে মঙ্গল আরতির পর সবাই ভক্তরা বসে মালা জপ করছে দেখে দেখে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেছেন? সব মন্দিরের হলে প্রাঙ্গণে বসে জপ করে, হ্যাভ সিন না? সো দে সি দ্যাট অ্যান্ড দে চ্যান্ট। ওয়াই দে সি দ্যাট? কারণ কি নাম রূপে ভগবান অবতীর্ণ করেছেন। দের ইজ নো নিড টু সি দ্য বিগ্রহকে দেখা দরকার, দের ইজ নো নিড। তার মানে আপনি ভেদ করছেন, দ্যাট মিনস ইউর ডিফারেন্সিয়েটিং বিটুইন দ্য নেম অ্যান্ড দ্য ফর্ম। সো দের ইজ নো নিড টু সি এনিথিং এলস আদার দ্যান দ্য হোলি নেম। তো অনেক ভক্তরা কি করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে রাখেন কাগজে, ওটাই দেখেন, ওটাই জপ করেন। সো দে আর সিইং হরে কৃষ্ণ মহামন্ত্র, দে আর হিয়ারিং হরে কৃষ্ণ মহামন্ত্র, আর মুখ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বেরোচ্ছে। am I understood? দ্যাট ইজ দি আইডিয়াল। সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ, মন এদিকে ওদিকে চলে যায়, কি করব, কি করা উচিত? কোনো অসুবিধা নেই। মন এদিক ওদিকে যায়, ভগবানকে অর্জুন কমপ্লেন করছেন, চঞ্চলা হি মন কৃষ্ণা, এই মনটা খুব চঞ্চল, কি করব? আরে অর্জুন, পাণ্ডবরা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, স্টিল दे आर कंप्लेनिंग, ही इज कंप्लेनिंग चंचल ही मन कृष्ण। तो आप और मैं कौन सा खेत का मूली? इतना बड़ा भक्त का अगर मन चंचल हो सकता है तो सो इट्स नॉट अ प्रॉब्लम, डोंट वरी। मन चंचल হবে, কিন্তু এই হরিনাম করতে করতে এই চঞ্চলতা আস্তে আস্তে স্থিরতা হয়ে আসবে। अगर नहीं करोगे तो जब, अगर चैंटिंग करने से मन चंचल हो रहा है, नहीं करोगे तो मन ठीक हो जाएगा, बिगड़ ही रहेगा। और करते रहो, कीप ऑन चैंटिंग। ইনফ্যাক্ট চঞ্চল মনে অবস্থাও আপনি লাভ পাবেন। ডোন্ট থিঙ্ক ইউ উইল বি বেরেফট অফ ফল। এই মন চঞ্চল হচ্ছে, এদিক ওদিক টিভি দেখতে দেখতে জব করছেন, কি করব ভাল লাগছে না, মনটা ভাল লাগছে না, এটা করতে মাল্টিটাস্কিং করছেন, হাউএভার ইট ইজ নট আইডিয়াল, ইট ইজ নট রেকমেন্ডেড, তাও করুন জব, মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে, এর লাভ পাবেন। এর উদাহরণ দেব। আপনারা দেখেছেন হয়তো, এটিএম দেখেছেন, এটিএম এর বাইরে নাইট গার্ড বসে থাকে সারা রাত, আবার দিনের বেলা আরেকজন আসে, 12 ঘন্টা করে এরকম করে ওরা ডিউটি করে। রাত্রে নাইট গার্ডটা বসে থাকে চেয়ারের মধ্যে লাঠি নিয়ে, আর ঘুমোতে পারবে না, সিসিটিভি আছে, ঘুমোলে পয়সা পাবে না। আর ধরুন সে তার ওয়াইফের ব্যাপারে চিন্তা করছে, বাচ্চা কাচ্চার ব্যাপারে চিন্তা করছে, সারা রাত এইভাবে চিন্তা করছে। তো মাইনে 1 মাস এইভাবে চাকরি করার পর যখন মাইনের সময় আসবে, তখন কি তার মালিক তাকে বলবে, না না তোমার মাইনে দেওয়া হবে না, তুমি তোমার ওয়াইফের ব্যাপারে চিন্তা করছিলে, বাচ্চা কাচ্চার ব্যাপারে চিন্তা করছিলে, তোমার মন এদিকে ছিল না কাজে, তার তনখা মিলেগা না? মিলেগা या नहीं मिलेगा? मिलेगा তো, ঠিক না? তখন তো তার এমপ্লয়ার কাউকে কমপ্লেন করবে না, মন এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে, কোনো অসুবিধা নেই। মন এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে, যাক, কোনো অসুবিধা নেই। অর্জুনেরও চলে গেছে, সেও কমপ্লেন করছে, তাও ভগবানের নাম জপ করুন। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, ভগবানের নাম মুখ দিয়ে উচ্চারণ করুন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে, যে স্থানে জপ করছেন সেই স্থানে কোটি কোটি জীব মুক্ত হয়ে যায়। শুধু আপনি মুক্ত হচ্ছেন না, কোটি কোটি জীব, এই যে আমি বসে আছি, আশেপাশে কত ব্যাকটেরিয়া ভাইরাস, এরাও 84 লক্ষ জনের মধ্যে আসছে। দে গেট লিবারেটেড বাই সিম্পলি হিয়ারিং দিস মন্ত্র। ইট ইজ সো পাওয়ারফুল। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতার হয়ে নিয়ে উনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্যানন্দ প্রভু রূপে অবতার নিয়ে বিলিয়েছেন। খুব ফেমাস ভজন আছে না, হরি নাম দিয়ে জগৎ মাতায় আমার একলা নিতাই। শচীনন্দন প্রভু আছেন? শচীনন্দন প্রভু আছেন? একটা ভজন এখানে টিভিতে দেখাতে হবে। তো সাক্ষাৎ ভগবান এসে এই হরিনাম বিতরণ করেছেন। তো মন চঞ্চল, মন এই ওই, নো প্রবলেম, জপ করতে রহো, কিপ অন চ্যান্টিং। জপ করতে করতেই মন নিয়ন্ত্রণ, ওই যে মন ইতি ত্রায়তে মন ত্রায়ত, যে মনকে ত্রায়ন করে, মানে কন্ট্রোল করেন। হরিনাম জপ করতে করতে দেখবেন, আপনারা তো দেখছেন সারা পৃথিবীতে, হ্যাঁ, ম্লেচ্ছারা, জবনেরা
সারা পৃথিবীতে বিদেশিরা মানে শিলা প্রভুপাদ ওখানে কি হরিনাম বিতরণ করেছেন, বিদেশে প্রত্যেক গলি গলিতে 4 নিয়ম উল্লঙ্ঘন হয়, মাংসাহার, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া। সেইখানকার লোক এই হরিনাম নেয়ার পর তারা মথুরা, বৃন্দাবন, জগন্নাথপুরী ধামে এসে সর্বস্ব ওখানে ত্যাগ করে এখানে এসে সেটেল হয়ে গেছেন। কি সারাক্ষণ ভগবানের নাম জপ করব, সারাক্ষণ ভক্ত সঙ্গ করব, সারাক্ষণ ভগবানের উচ্ছিষ্ট পাবো। তো নামের মধ্যে কি পাওয়ার আর দেখানোর কি কোনো এক্সাম্পল দরকার আছে? সারা পৃথিবীতে দেখুন, শিলা প্রভুপাদের কৃপায় সারা পৃথিবী নড়ে গেছে। সারা পৃথিবীতে এইভাবে হরিনাম আন্দোলন, এইভাবে ভক্ত কোথাও দেখেননি, কোথাও মানে কখনো এটা আমরা চিন্তা করতে পারিনি যে শার্টটাই পরা, কলারটাই পরা, হ্যাঁ, অফিস বড় বড় অফিসের লোক মেট্রোতে যাচ্ছে হাতে মালা নিয়ে জব করতে করতে। দেখেছেন আপনারা? আমি কত দেখি। কখনো ভাবতে পেরেছিলাম এরকম দিন আসবে যে ইয়াং ছেলেরা আমাদের এখানে, আপনারা দেখবেন রোববারে আসুন, শনিবারে ইউথ বয়েজ, ইউথ গার্লস দেখবেন, মাতাজিদের আলাদা ইউথ বয়েজ আর ইউথ গার্লস সব আলাদা আলাদা, হাজারে হাজারে ভক্তরা সব ভগবদ গীতা পাঠ করছে। ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা, তারা ইন্দ্রতৃপ্তি ছেড়ে, ভোগ বাসনা ছেড়ে তারা ভগবানের বাণী শুনতে ইন্টারেস্টেড। তারা আমাদের ইসকন ইউথ ফোরাম, ইসকন ইউথ গার্লস, হাজারে হাজারে আমাদের বাচ্চা বৃন্দা গার্ডেন্স, বাচ্চাদের জন্য ক্লাস আসলে দেখতে পাবেন কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কীর্তন করছে, কি সুন্দর ভগবত শ্রবণ করছে, কি সুন্দর ডান্স ড্রামা করছে। এতে তো আমরা বুঝতে পারছি এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভাব। আর কি মানে হাউ মেনি এক্সাম্পলস, হাউ মেনি উইটনেস আর হাউ মেনি প্রুফ ইউ নিড? আর কত আপনাকে প্রুফ দেব? সারা পৃথিবীতে দেখতে পাবেন, নুক অ্যান্ড কর্নারে। Yes, anybody has any other question? কারো কোনো প্রশ্ন আছে? Any question? Okay. আর একটু বাকি আছে, আমরা একটু কমপ্লিট করে নিচ্ছি। আগে শিল প্রভুপাদ বলছেন, শিল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। খুব মন দিয়ে শুনবেন, এটা একটা রেয়ার জিনিস শুনছেন। দ্য ডেফিনেশন অফ ভগবান অ্যাজ পার পরাশর মুনি, ভগবদ্গীতায় দেওয়া আছে ভগবানের ডেফিনেশন। হু ইজ ভগবান? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। Okay, all these 6 attributes need to be there in the one person, and these 6 attributes needs to be there 100% each. That person will be called Bhagavan. This is the definition. অনেক মানুষ রয়েছে যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। হয়তো কাউকে দেখবেন ধনী, খুব ধনী, কিন্তু অত সুন্দর নয়, বা অত শক্তিশালী নয়, অত বলবান নয়, অত বৈরাগ্য নয়। ইনফ্যাক্ট যারা ধনী তাদের মধ্যে বৈরাগ্য পাওয়া রেয়ার কম্বিনেশন, না? বৈরাগ্য আবার ধনী। সো অল 6 অপুলেন্স একটা ব্যক্তির মধ্যে পাওয়া অসম্ভব, আদার দেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এগুলো প্রুভ হবে। যে কোনো জীবী, এমন কি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারবেন না। তাই ব্রহ্ম সংহিতায় স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরম ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠও নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি সর্বকারণের পরম কারণ। আমার পরে সব রিপিট করুন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। তো ব্রহ্মাজি সৃষ্টির পর এই প্রার্থনা করছেন, এটাকে ব্রহ্ম সংহিতা বলা হয়। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন,
কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউই নেই। তিনি পরমেশ্বর এবং তিনি শ্রী বিগ্রহ সচ্চিত আনন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সমস্ত কারণের কারণ। ভাগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতার উল্লেখ আছে, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণ আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। তো অনেক ভগবানের অবতার আছেন, হ্যাঁ, যেমন নৃসিংহ অবতার, বরাহ অবতার, রামচন্দ্র অবতার, কিন্তু এই সমস্ত অবতারের অবতারীকে ভগবান শ্রীকৃষ্ণ। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অবতার অ্যান্ড অবতারী? অবতারী হচ্ছে যার থেকে অবতার গ্রহণ, মানে যার থেকে অবতার হচ্ছে। হ্যাঁ, আমার পরে আরেকটি শ্লোক রিপিট করুন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃগয়ন্তি যুগে যুগে। এই শ্লোকের অর্থ, পূর্বলিখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা অংশের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সব অংশ বা অংশের অংশ। তো ভগবান শ্রীকৃষ্ণ, যদি আপনারা শাস্ত্র অধ্যয়ন করেন, এর মধ্যে লেখা আছে ভগবানের প্রথম বিস্তার হচ্ছে বলরাম। ভগবানের বাম দিকে বিস্তার হচ্ছেন শ্রীমতী রাধারানী, আর ডান দিকে বিস্তার হচ্ছেন, প্রথম এক্সপ্যানশন ইজ বলরাম। যদি আরো ভালো করে বুঝতে চান, দেখবেন সবসময় ডান দিকে ভগবান ধরুন দাঁড়িয়ে আছেন, ভগবানের বাম দিকে সবসময় রাধারানী থাকবেন। বা যদি আপনি রামচন্দ্রকে দেখেন, ভগবানের বাম দিকে, রামচন্দ্রের বাম দিকে দেখবেন সীতা মাইয়া, ঠিক না? হ্যাঁ। বা যদি আপনি লক্ষ্মী নারায়ণকে দেখেন, ভগবান নারায়ণের বাম দিকে দেখবেন মা লক্ষ্মীকে, ঠিক বলছে? হ্যাঁ। আর সবসময় ভগবানের ডান দিকে দেখবেন বলরাম বা নিত্যানন্দ প্রভু বা লক্ষণ, ঠিক বলছে? হ্যাঁ, অলওয়েজ। সো বাম দিকে থাকবেন শ্রীমতী রাধারানী বা ওনার এক্সপ্যানশন, যেমন সীতা মাইয়া, লক্ষ্মী দেবী। আর ডান দিকে থাকবেন বলরাম বা বলরামের এক্সপ্যানশন, যেমন লক্ষণ বা বলভদ্র। আপনারা দেখছেন জগন্নাথ দেবের ওই দিকে হচ্ছে কিন্তু, বাম দিকে হচ্ছে কিন্তু, সরি, ডান দিকে হচ্ছে কিন্তু বলভদ্র, ঠিক না? মাঝখানে ওনার বোন আছে, কারণ কি এটা একটা স্পেশাল লীলা, সুভদ্র মহারানী। তো এইভাবে ভগবানের প্রথম বিস্তার বলদেব, বলদেব থেকে প্রথম চতুর্ভুহ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও বসুদেব, বাসুদেব, সংকর্ষণ, এগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে, এখন বললে হয়তো এটা মাথার উপর দিয়ে যাবে। তারপর প্রথম চতুর্ভুহ থেকে, সংকর্ষণ থেকে বেরোচ্ছেন নারায়ণ, আর নারায়ণ থেকে বেরোচ্ছেন দ্বিতীয় চতুর্ভুহ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্ভুহের সংকর্ষণ বা মহাসংকর্ষণ থেকে বেরোচ্ছে তিন পুরুষ অবতার, কারণদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু। ক্ষীরদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয় বিরাজমান। সো দিস ইজ, সব উপর দিয়ে গেল, ঠিক না? উপরে থেকে সব ডাজেন্ট ম্যাটার, তাও জানা উচিত, অন্তত শোনা উচিত। কারণ কি শুনতে, আমিও একদিন শুনেই আজকে অন্তত কিছু একটা এক ক্ষুদ্র কিছুটা বোঝার চেষ্টা করছি। সেইভাবেই শুনতেই হবে। তো দিস ইজ দি ফুল এক্সপ্যানশন। তো ভগবান শ্রীকৃষ্ণ ওনার থেকে সব এগুলো এমিনেট করছে। ওই জন্যই বলা হয়েছে এতে চামসা কলা পুমসা কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। এগুলো সব যতই অবতার আছে, এগুলো হয়তো ভগবানের এক্সপ্যানশন, মানে অংশ, বা কলা মানে এক্সপ্যানশনের এক্সপ্যানশন। কিন্তু লেকিন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ। আগে শিল প্রভুপাদ বলছেন, তাই শ্রীকৃষ্ণ আদিপুরুষ পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুন এই শ্লোক অত্যন্ত অশোভনীয়। হ্যাঁ, কারণ কি আত্মীয় স্বজনদের জন্য ভগবানের সামনে এইভাবে কান্নাকাটি করছেন, তাদের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আবার সে যুদ্ধ শুরু হবে এই সময় এরকম করে কান্নাকাটি করছেন। ওই জন্য বলেছে অশোভনীয়, এক ক্ষত্রিয়কে এটা শোভা দেয় না। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে, আরে কাহা সে এসব তোমারা দিমাগ মে আ রা হ্যায়, এইভাবে ভগবান বলেছেন না শ্লোকে। হ্যাঁ,
এখন যুদ্ধ শুরু হবে, এখন তুমি বলছো না আমি আমার এদের সঙ্গে যুদ্ধ করব না। আরে তো ভগবান এইভাবে বলছেন। আমি আবার অনুবাদটি পড়ছেন, দেখুন কি লেখা আছে। অনুপাদে ভগবান বলছেন দ্বিতীয় শ্লোকে, পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? কাহা সে আয়া? क्या बकवास कर रहे हो? कहां से ये सब आया? জীবনের মূল বোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদম শোভা পায় না, শোভনীয় নয় এটা। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তোমার অপযশ মানে তোমার বদনাম হবে অর্জুন, পাণ্ডবদের বদনাম হবে। তুমি কিভাবে এরকম হট করে এভাবে বলছো যুদ্ধ করবো না? ওই জন্য এখানে বলছে যে কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটির তার জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল বোঝেন এবং যার সংস্কৃতি অধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। তো আর্য কাকে বলা হয়? যারা খুবই ভদ্র ব্যক্তি, ভগবানের ভক্ত, যাদের কৃষ্ণতত্ত্ব জ্ঞান সমন্বত, মানে যাদের জানা আছে, তাদেরকে আর্য বলা হয়। আর অনার্য কাকে বলা হয়? যারা ভগবত বিপরীত, যারা ভগবত পরায়ণ না, তাদেরকে অনার্য বলা হয়। আরিয়ান্স, আমরা ইংলিশে বলি না আরিয়ান্স। হু আর আরিয়ান্স? civilized beings. Why? What does civilization means? To know who is the absolute truth. যে ব্যক্তি, তাকেই সিভিলাইজ বলা হবে, সভ্য তাকেই বলা যারা ভগবত পরায়ণ। শাস্ত্রে তো তাই বলছে। আপনি বলতে পারেন ওয়েল বিহেভড পারসন, ওয়েল বিহেভড হতে পারে, কিন্তু ইফ হি ইজ নট, হি ডাজন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য সুপ্রিম, হি হ্যাজ নো ভ্যালু, অ্যাকচুয়ালি নো ভ্যালু। যদি কেউ ভগবত তত্ত্ব জ্ঞান নয়, তার আসলে কোনো ভ্যালু নেই। কারণ কি, সে জীবনের কি লক্ষ্য উপলক্ষ্য কিছু জানবে না তাহলে। কারেক্ট? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? ইয়েস। মাইকটা দিলেন না, একটু মাইক দিলে ভালো হয়। নো, আপনি বলছেন এমনি, কিন্তু সবাই শুনলে ভালো হয় না। একটু সুইচ অন দ্য মাইক। As per ত্রেতা যুগে রাম এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস, গুড কোয়েশ্চেন। বাহ, ভেরি নাইস, গুড কোয়েশ্চেন। সো আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতরণ করছেন। সো ইন দ্য দ্বাপর যুগা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অরিজিনাল অনাদির আদির গোবিন্দ, হি হিমসেলফ কেম, হি অলসো ব্রড গোবর্ধন, জানেন এগুলো, যমুনা, সব এগুলো নিয়ে এসছেন। এই যে ভৌম বৃন্দাবন আমরা বলি, যেটা উত্তরপ্রদেশে আছে, দিস ইজ ভৌম বৃন্দাবন, এই জড় জগতে। ভগবান ধামে চিৎ জগতেও একটি বৃন্দাবন আছে, সেটার নাম গোলক বৃন্দাবন, নাম শুনেছেন নিশ্চয়ই। তো দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার করেন। ইনফ্যাক্ট আমি আরো এটাকে বিশ্লেষণ করছি, আই এম বিং প্রিসাইজ। ব্রহ্মার একদিনে 14 মনু রাজ করেন। ব্রহ্মার একদিনে ভগবান সপ্তম মনুর 28 চতুর্যুগে দ্বাপর যুগে ভগবান অবতরণ করেন। আই রিপিট, ইন এভরি ডে অফ ব্রহ্মা there are total 14 manus who যারা অধিপত্য করেন, administer the world or the material world। 14 মানুষের মধ্যে যে 7th মানু আছে, সপ্তম মনুর 28 চতুর্যুগে, 28th চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হন। মানে অবতরণ হন। Am I understood? অবতারী মানে যার থেকে সমস্ত অবতার হয়, উনি নিজে আসেন পার্সোনালি ব্রহ্মার একদিনে। প্রত্যেক দিনে ভগবান একবার করে আসেন। আর ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার টোটাল 100 বছর আয়ু। ব্রহ্মার প্রত্যেক দিন কত বড়? 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগ। এক চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলিযুগের কত আয়ু? হোয়াট ইজ দ্য
টেনিওর অফ কলিযুগ 4,32,000, দাপর যুগ ইন্টু 2, ত্রেতা যুগ ইন্টু 3, সত্যযুগ ইন্টু 4, ইন্টু 1000, মানে এরকম 1000 চতুর্যুগ ইজ ইকুয়াল টু ব্রহ্মার একদিন। সো ইটস হিউজ, হিউজ। তো প্রত্যেক ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ অবতারী উনি নিজে আসেন। তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো ভগবান নিজে আসছেন এর মানে নয় ভগবান অবতার হয়ে গেল। অবতারই কৃষ্ণ অবতার হচ্ছেন। হ্যাঁ, কিন্তু ওনার থেকেই সব রামচন্দ্রজি ত্রেতা যুগে আসছেন, সত্যযুগে নৃসিংহদেব আসছেন, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অবতারী অ্যান্ড অবতার। ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সামবডি হ্যাজ এ কোয়েশ্চেন হিয়ার? ইয়েস ইয়েস, মাইকটা দিন না, মাইকটা দিলে ভালো হয়। দেখুন একটু অন করে। হ্যাঁ, এবারে অন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্লিজ পাস অন। বিকজ সবাই যদি প্রশ্নটা না শোনে, উত্তরটা শুনলে ভাবে ঠিক আছে, এটা উত্তরটা দিলেন, প্রশ্নটা কি ছিল, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই উত্তর এসছে। ইয়েস, মাইকটা সামনে নিয়ে বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে বললেন কৃষ্ণ স্বয়ং এসছেন, হ্যাঁ, তো অবতারিয়ন স্বয়ং এসছেন, তো অন্য দাপর যুগে কারা আসেন? অন্য দাপর যুগে কারা আসেন? অন্য দাপর যুগে ভগবানের অন্যান্য অবতার আসেন, ভগবানের অসংখ্য অবতার, ইনফ্যাক্ট আনগিনাত। আমরা তো বলি 24 অবতার, বলি না আমরা 24 অবতার, বা অনেক জায়গায় 10 অবতার। 10 অবতার স্তোত্রম জয়দেব গোস্বামীর, প্রলয় পয়োধি, জানেন নিশ্চয়ই এগুলো। হ্যাঁ, কিন্তু 10 অবতার বা 24 অবতার না, ভগবানের অসংখ্য অবতার। অবতারই কৃষ্ণ ওই 28 চতুর্যুগের দাপর যুগে আসেন। অন্য দাপর যুগে কে আসেন? অন্যান্য অবতাররা আসেন। ওকে, এনি আদার কোয়েশ্চেন? ইয়েস, মাইক নিয়ে বলুন, নাহলে বাকিরা বুঝতে পারবে না প্রশ্ন কি করছেন। প্রভুজি বলছি, এইভাবে ধরুন, বলুন। লর্ড কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ দ্য গডহেড। তো প্রভুজি বলছি, মানে টোটাল যে মাল্টিভার্স যেটা আছে, মাল্টিভার্স বা ডাইমেনশনস, তো ওটা কি মানে শ্রীহরি মহাবিষ্ণু মানে মানে তিনি কি কোয়ান্টাম ফর্মে থাকেন, মানে ইন দ্য ইউনিভার্স? ওকে, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন। এখন শয়নারতি হবে, তো আই ক্যান আনসার ইউ আফটার দ্যাট আরতি। ওকে, তো এখন আমরা সবাই ভগবানের শয়নারতি দর্শন করব, আর আমরা কীর্তন করব। মৃদঙ্গা 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 হরে কৃষ্ণ, মৃদঙ্গার জন্য আছে কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন। হরে জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। লাউডলি প্লিজ, লাউডলি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হৃদয় দিয়ে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Everybody, Hare Krishna. Oh, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. তালি দিতে দিতে হরে রাম রাম ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি বল। ভেতরে আছে। হরে ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাউডলি হরে কৃষ্ণ।